তোমরা কি কেউ বলতে পারবে এটা এই মিষ্টিটা কী দিয়ে তৈরি করা হয়েছে? যদি জানতে চাও তাহলে অবশ্যই রেসিপিটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই রান্নাঘরের দিকে। এখানে দেখো আমি দুখানা লাল আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো এই মিষ্টিটা আমি কী দিয়ে বানিয়েছি। একদমই লাল আলু দিয়ে বানিয়েছিলাম মিষ্টিটা। এতটা সুস্বাদু হয়েছিল খেতে যে তোমাদেরকে কি বলবো। যাকেই খাইয়েছি সে কিছুতেই বুঝতে পারেনি এটা কী দিয়ে তৈরি। তবে এর টেস্টটা অসাধারণ ছিল। এখানে দেখো আলুগুলোকে ছোলা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানে এটা আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে ধুয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেব। খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে যেন একদম মোমের মতো গলে যায়। প্রায় 8 থেকে 9 মিনিট পর দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ওই ফ্রাইং প্যানটার মধ্যেই চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে দেখো 1 বাটি চিনি নিয়েছি আর ওই বাটিরই 2 বাটি মতো আমি এখানে জল দিয়েছি। এবার এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একটা শিরা তৈরি করতে হবে। আর ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে যদি দাও এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চলে যাব আলুটাকে রেডি করার দিকে। এই দেখো আলুটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। দেখাচ্ছে তোমাদের কতটা নরম হয়েছে, দেখো দেখে বুঝতে পারছো হয়তো। এইবারে আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে মেখে নিয়েছি। দেখো কতটা স্মুথ হয়ে গেছে, কোনো যেন ডেলা মতো না থাকে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সুজি। এখানে যদি সুজিটা না ব্যবহার করতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তবে সুজিটা দিলে এর ভেতরে বাইন্ডিংটা খুব সুন্দর আসে। আর এখানে দেখো আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেবো ময়দা, যেটা না দিলেই নয় সেটা হলো ময়দা। ময়দাটা না দিলে মিষ্টিটা একদম শেপ থাকবে না, একদম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেড়ে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ মতো ময়দা ব্যবহার করেছি। ঠিক যতটা পরিমাণে গুঁড়ো দুধ ততটা পরিমাণে এখানে ময়দা ব্যবহার করতে হবে। আর এখানে দেখো এলাচের বীজ ছাড়িয়ে আমি এলাচটাকে বেশ গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করেছি। আর এখানে সব থেকে মেন যেটা ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং সোডা নয়, কিন্তু বেকিং পাউডার দেখতেই পেলে ওই 2-3 চিমটে মতো এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখবে কোনো রকম জল বা দুধের কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এতেই দেখবে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তাও দেখবে হাতে একটু চটচটে ভাব হাত লেগে যাচ্ছে, তাতে চিন্তার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা যখন পরে আরেকটু ঘি দিয়ে মাখবে দেখবে খুব সুন্দরভাবে এটা হাত থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। দেখো এখানে মেখে নিয়েছি ভালোভাবে। এবার এইভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। হাতটাকে পরিষ্কার করে হাতে সামান্য ঘি মেখে নিয়েছিলাম, তাতে হাতে একদমই লাগবে না। এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট বলের শেপ করে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে বলটা আর একটু বড় বানাতে পারো বা ছোটও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি দেখো খুব বেশি বড়ও বানাইনি আবার খুব ছোটও বানাইনি, মিডিয়াম সাইজের বানিয়েছি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি অর্ধেক কটা মিষ্টি বানিয়েছি। এদিকে দেখো আমাদের শিরাটাও প্রায় রেডি। তোমাদেরকে দেখাচ্ছি শিরাটা ঠিক কীরকম হবে। হাতে নিয়ে যখন দেখবে বেশ একটু চটচটে ভাব এসছে তখনই বুঝবে শিরাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা ফ্রাইং প্যান আমি দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেলের মধ্যে কিছুটা পরিমাণে ঘিও দিতে পারো, তাতে কি মিষ্টির ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তেলটাকে খুব বেশি গরম করার প্রয়োজন নেই, তাহলে পরে কিন্তু মিষ্টিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। তাই যখন দেখবে জাস্ট একটু বুদবুদ বেরোচ্ছে তেল থেকে তখনই মিষ্টিগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তোমরা তেলটা দেখে বুঝতেই পারছো মিষ্টিটাতে গায়ে কিন্তু কোনো রকম বুদবুদ হচ্ছে না। মিষ্টিগুলো দেওয়ার পর প্রায় 5 থেকে 6 সেকেন্ড পর যখন দেখবে মিষ্টির গায়ে বেশ বুদবুদ করে উঠছে তখন বুঝবে তেলটা পারফেক্ট ছিল। এবারে মিষ্টিগুলো দিয়ে একটা চামচের সাহায্যে অনবরত এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে হবে।
এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে পরে দেখবে একদিকে বেশ লাল হয়ে গেছে আর অন্যদিকে ভালো কালার আসেনি। এভাবে একটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। মিষ্টিগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো টাইম লাগবে। দেখে হয়তো বুঝতে পারছো মিষ্টিগুলো বেশ অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। 10 থেকে 12 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে মিষ্টিগুলোতে। এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেব। মিষ্টিগুলোকে তুলে একদম কিন্তু সোজা আমরা শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে। শিরাটা যদি গরম না থাকে সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু এক ফোঁটাও রস খাবে না। এখানে দেখো আমি মিষ্টিগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তাহলেই দেখবে শিরার মধ্যে মিষ্টিগুলো প্রায় ডুবে গেছে। এইবারে মিষ্টিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলোকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো পান্তুয়া। বাড়িতে যাকেই খাইয়েছি আমি সেই বলতেই পারিনি এটা কি দিয়ে তৈরি। আশেপাশে অনেকজনাকেই খাইয়েছি এই মিষ্টিটা আমি বানিয়ে, অনেক প্রশংসা আদায় করেছি। তাই বলছি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, সবাই খুবই প্রশংসা করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।